ভালোবাসা ছাড়াও একজন মানুষের জীবনে বহু ব্যক্তিগত দুঃখ থাকে। যারা ঠান্ডা মাথায় কাউকে কষ্ট দেয় তাদের সাইকোলজিটা জানতে ইচ্ছে হয়। মাঝে মাঝে একটা মিথ্যা বলতে গেলে যেমন গলাটা কেঁপে ওঠে, ওদের গলা একটুও কাঁপে না কেন? একটা অন্যায় করতে গেলে যেমন বুকটা ধড়ফড় করে ওঠে, ওদের হৃৎপিণ্ডটা অমন স্বাভাবিক থাকে কিভাবে? কিংবা ধরেন ভীষণ লোভ করতে গেলে যেমন দ্বিধায় আটকে যায় সবাই, ওদের মনে এক বিন্দু দ্বিধা হয় না কেন? আমার জানতে ইচ্ছা হয় ঠিক কতটা অকৃতজ্ঞ হলে কেউ নিঃসংকোচে একটা মানুষকে দিনের পর দিন ঠকিয়ে যায়, ঠিক কতটা অমানুষ হলে কেউ নিরপরাধ একটা মানুষকে নিজে হাতে নিঃশেষ করে দেয়। আমি প্রশ্ন করেছি কেবল, কখনো উত্তর পাইনি। পৃথিবীর মানুষগুলোকে আমার নির্দ্বিধায় বিশ্বাস করার কথা ছিল, চোখ বুজে ভালোবাসতে পারার কথা ছিল, অথচ দিন শেষে মানুষগুলোকে আমি কেবল ভয় পেয়েই গেলাম, বিশ্বাস করতে পারলাম না। মানুষকে ভয় পেতে পেতে জীবনটা নিঃশেষ হয়ে গেল। আমি জানি না ভালো মানুষ কাকে বলে, খারাপ মানুষ কাকে বলে, কিন্তু দয়া করে কখনো এমন মানুষ হয়েন না যে আপনার সাথে দেখা হওয়ার পর কেউ স্রষ্টার কাছে আফসোস করে বলবে, খোদা, এই ক্ষুদ্র জীবনে মানুষটার সাথে কখনো দেখা না হলেই বোধহয় ভালো হতো, তবে আমার জীবনটা আরও ভালো কাটতো, আরও সুখে থাকতাম, আর 5জন মানুষের মতো জীবনযাপন করতাম। হতাশা নিয়ে, কাউকে হারানো কষ্ট নিয়ে, এত কিছু নিয়ে বাঁচতে হতো না। মানুষ তাদের চাহিদা অনুযায়ী আমাদের ব্যবহার করে, আর আমরা মনে করি তারা আমাদের ভালোবাসে। এটাই হলো জীবনের ধ্বংসের অধ্যায়। খুব পছন্দের মানুষও একসময় মন থেকে উঠে যায়, এমনভাবে উঠে যায় যে মানুষটা পছন্দের ছিল কিনা সেটা ভাবতেও বিরক্ত লাগে। জীবন এমনই, বলার অনেক কিছু থাকে, কিন্তু বলতে গিয়ে গলায় আটকে যাওয়ার নামই নীরবতা। সেই নীরবতা নিয়ে হাজারো মানুষ বেঁচে আছে। না বলা কথা, না বলতে পারার নীরবতা মানুষকে খুব কষ্ট দেয়। এটা সবাই বোঝে না, কেউ বুঝতে চায় না।